আজ বানাচ্ছি দারুণ মজাদার সাবুদানার পায়েস। কম খরচেই রাজকীয় স্বাদ, অল্প দুধ আর সামান্য উপকরণেই তৈরি হবে ঘন, ক্রিমি আর নরম দানায় ভরা মিষ্টি ডেজার্ট। গরম কিংবা ঠান্ডা দুভাবেই খেতে লাগে অসাধারণ। অতিথি আপ্যায়ন অথবা হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছে, এই পায়েসই সেরা সমাধান। পায়েসটি তৈরির জন্য প্রথমে আমাদের লাগবে হাফ কাপ সাবু। সাবুগুলো আমি শুকনো খোলায় টেলে নিচ্ছি 5 মিনিট। এরকম ফুটতে শুরু করলে তখন এটা নামিয়ে নিতে হবে। সাবু এভাবে টেলে নিলে যখন এগুলো সিদ্ধ হবে তখন একটার গায়ে একটা জড়িয়ে যাবে না। এখানে সাবুগুলো আমি একবার ধুয়ে নিয়েছি, পানি দিয়ে জাস্ট একটু ধুয়ে নিয়েছি। সাবুগুলো এখন আধা কাপ দুধ অথবা পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে। দুধটা দিলে ভালো টেস্ট হয় পায়েস তৈরির ক্ষেত্রে। এখানে আমি আধা কাপ দিয়েছি, তবে পরে আরো আধা কাপ দিতে হয়েছে। সাবুগুলো পানি শুষে নেয়। চুলায় আরেকটা প্যানে আমি 1 লিটার দুধ দিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে গুঁড়া দুধ দিয়েও তৈরি করতে পারবেন। গুঁড়া দুধ পানিতে গুলিয়ে এরপর সাবু রান্না করে নিতে পারবেন। দুধে বলক চলে এসেছে, চুলার জালটা এখন একটু কমিয়ে দেব। ভিজিয়ে রাখা সাবুগুলো দিয়ে দিচ্ছি। সাবুগুলো দিয়ে অনবরত নাড়তে হবে। এটা নেড়ে নেড়ে একদম ক্রিমি করে নিতে হবে। মাঝখানে আমি আরো কিছু উপকরণ দেব। হাঁড়ির চারপাশে যে সরগুলো লাগে এগুলো বারবার ক্লিন করে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খেতে আরো বেশি মজা লাগবে পায়েসটা। মিষ্টি খাবারে অবশ্যই একটু লবণ দেওয়ার চেষ্টা করবেন, এতে করে টেস্ট ভালো আসে। আমিও 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি। সাবুগুলো কিন্তু এ পর্যায়ে সিদ্ধ হয়ে গেছে। বেশি সময় লাগে না, যেহেতু এগুলো আগেই আমরা ভিজিয়ে রেখেছি। 4-5 মিনিটের মধ্যেই সিদ্ধ হয়ে যায়। তবে সাবু সিদ্ধ হওয়ার আগে চিনি দেবেন না। এতে করে সাবু সিদ্ধ হতে অনেক বেশি সময় নেবে বা সিদ্ধ হবে না, একটু শক্ত হয়ে যাবে। এখানে আমি চিনি দিয়েছি 8 টেবিল চামচ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, তবে এটাই একদম পারফেক্ট মিষ্টি। আর একটু টেস্ট ভালো করার জন্য এখানে কিছু বাদাম দিয়ে দিয়েছি। এখানে আপনাদের পছন্দের বাদাম বা ড্রাই ফ্রুটস দিয়ে দিতে পারেন। এটা অনেকটাই ক্রিমি হয়ে গেছে। জাল করতে করতে প্রায় অর্ধেক হয়ে গেছে। এই পর্যায়ে নামিয়ে নিয়েছি। এটা আমি গরম গরম পরিবেশন করে নিয়েছি, আর উপরে সুন্দর দেখানোর জন্য একটু বাদাম দিয়ে দিচ্ছি। তো একদম সিম্পল উপকরণে কিন্তু ঝটপট আপনারা হঠাৎ করে মিষ্টি খেতে চাইলে এরকম একটা পায়েস রেডি করে নিতে পারবেন। খেতে ভীষণ মজা হয়। তো কেমন লাগলো আমাদের আজকের সাবুর পায়েস রেসিপি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আবার দেখা হয়ে যাবে ইনশাল্লাহ পরবর্তী কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিতে পারেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।